আজ আমরা বোনের সম্পত্তি দিতে চাই না, ফুফুর সম্পত্তি দিতে চাই না। কথা বলেন না কেন? আছে না এগুলা? ফুফুর সম্পত্তি দিতে চায় না, বোনের সম্পত্তি দিতে চায় না, খালার সম্পত্তি দিতে চায় না, এক কথায় মেয়েদের সম্পদ দিতে চায় না, ভাই ভাইয়ের সম্পদ দিতে চায় না, মেরে খায়। মনে রাখবেন, দুনিয়া আপনি ধোঁকা দিয়ে অন্যায় করে সম্পত্তি খেতে পারেন, কিয়ামতের দিনে আল্লাহর আদালতে আপনাকে জবাব দেওয়া লাগবে। ওই দিন কিন্তু কেউ সাহায্য করবে না। কথাগুলা বুঝেন কি বলতে চাই? এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া বাইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমা ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, আর কেউ যদি সীমা লঙ্ঘন করে কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চাইলেন, কেউ যদি এমন অন্যায় করে, নাফরমানি করে, মানুষের ঠকায়, মানুষের হত্যা করে, অন্যায়ভাবে কারো সম্পত্তি দখল করে মেরে খায়, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এটা সীমালঙ্ঘন, অচিরেই তাকে জাহান্নামের আগুনে জ্বালা লাগবে। পড়েন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এই অন্যায় থেকে, অন্যায় করব না অন্যায় থেকে বাঁচবো? বলেন না, অন্যায় করব না অন্যায় থেকে নিজেকে বাঁচাবো? অন্যায় থেকে নিজেকে বাঁচাবো। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বলেন, আমরা তো এই কাজ করবো না। আসেননি এখানে কেউ যে ভাইয়ের জায়গা দখল করছে, বোনের জায়গা মাইরা খাইয়া তাহাজ্জুদ পড়তেছে? নাই। যাক, আল্লাহর ওলি বানাইয়া দিছে, বুধ হইতেছে আল্লাহ। তো আল্লাহ জানে আপনারা কি করছেন জিন্দগিতে, এটা একমাত্র জানেন আল্লাহ। আর এই যে দুইজন এখানে বসে রয়েছে, কি এরা জানেনি সব কিছু? সব জানে তো। আপনি কয়টা মিথ্যা সাক্ষী দিছেন এটাও জানে, দলিল করতে গিয়ে কতটুকু জায়গা বেশি বাড়াইয়া করছেন এটাও জানে, ঠিক কিনা? তসবিহে কাজ হবে না।